নমস্কার, আমি ইন্দিরা। মাই লাইফে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে ওয়েদারটা খুব সুন্দর, খুবই সুন্দর। কারণ কি আজকে মেঘলা ওয়েদার, খুব মেঘ করেছে আর হাওয়াও দিচ্ছে প্রচণ্ড। মেঘ তো অন্ধকার করে এসেছিল, এখন তো আবার একটুখানি দেখছি মানে মেঘটা সরে গেছে, বাট রোদটা ওঠেনি। তো দেখে নাও মেঘ মানে হাওয়াটা দিচ্ছে কেমন। দেখো আমি গ্রিলের ভেতর থেকেই দেখাচ্ছি, প্রচন্ড হাওয়া দিচ্ছে। দেখো আম গাছে আমও ধরেছে, দাঁড়াও এটাতে বের করে নিই। এই দেখো আম গাছে আমও ধরেছে আর হাওয়াও দিচ্ছে, প্রচন্ড প্রচন্ড হাওয়া দিচ্ছে। আর এইখানে আমার সব গাছগুলো রয়েছে, এই যে জবা গাছ রয়েছে, দোপাটি গাছ রয়েছে, বেল ফুলের গাছ রয়েছে। এগুলো হচ্ছে দোপাটি গাছ। দেখো কেমন হাওয়া দিচ্ছে। দেখো তাদের ওইখান থেকে আমি বারান্দায় চলে এলাম। বারান্দাটাও খুব সুন্দর, বারান্দায় দাঁড়িয়ে ব্লগটা করছি। মানে এত হাওয়া দিচ্ছে, আজকে বৃষ্টি হবে তো বলেছিল। মেঘটাও খুব অন্ধকার করে এলো, বাট বৃষ্টিটা হচ্ছে না। তোমরা কি কোথায় থাকো এবং কোথায় বৃষ্টি হচ্ছে না হচ্ছে আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানিও। অন্তত শুনলেও ভালো লাগবে যে বৃষ্টিটা হচ্ছে কোথাও না কোথাও। তো এত গরম পড়েছে। আমাদের এখানে পরশুদিন বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে পরশুদিন। কিন্তু বৃষ্টি হলে কি হবে, গরমটা যাচ্ছে না, মানে একটা ভ্যাপসা গরম রয়েই গেছে। আজকেও বৃষ্টি হওয়ার কথা, দেখি 2টো থেকে তো বলছে হবে। 2টো থেকে যদি হয় তো ভালো হবে, কিন্তু আদৌ হবে কি না আমি বলতে পারছি না। চলো ভেতরে কিছু কাজ আছে, সেগুলোকে গুছিয়ে নিই। এখানে অনেকগুলো জামা কাপড় রয়েছে, এই জামা কাপড়গুলোকে আমি এখন গুছবো। আর এই বিছানাটা একটু পরিষ্কার করে দেবো, দিয়ে তোমাদের কাছে ফেরত আসছি। এই দেখুন বন্ধুরা, সোফাটা অনেকটা পরিষ্কার করে দিয়েছি। এখানে চাদরগুলো রয়েছে আর এগুলো ইস্ত্রিতে যাবে, ব্যাস। আর নিচে যেতে হবে, নিচে গিয়ে অনেকগুলো কাজ রয়েছে, দেখি সেগুলো। তো শতদ্রুর মোজাগুলো এখানেই রয়ে গেছে। তো আমাদের এখানে ব্যালকানিতেই জামা কাপড়গুলো দিয়েছি। এই যে এখানেই জামা কাপড়গুলো মেলা রয়েছে। তো শতদ্রুর মোজা দুটো এইখানেতেও দিয়ে গেছে। তো শতদ্রুর মোজাগুলোকে তুলে নিয়ে অন্য জায়গায় দিতে হবে, আর নয়তো ওগুলোকে ক্লিপ লাগাতে হবে। তো চলো নিচে যাওয়া যাক। জানলাগুলো বন্ধ করে দিলাম, ওদিকে জল টল সব ভরাও হয়ে গেছে, তখন ভিডিওটা অন করতে পারিনি। দেখা যাক, চলো রান্নাঘরে একবার যাই। এখানে প্রসাদ দিয়ে গেছে একজন, হনুমান মানে বজরংবলীর প্রসাদ, একটুখানি প্রসাদ খাবো। তো এখানে তো প্রসাদ দিয়েছিল বজরংবলীর, তোমরা কি দেখতে হবে। যাই দেখি বজরংবলীর প্রসাদ আর কেউ খাবে কিনা। তো এখন খাওয়া দাওয়া করবো, 3টে বেজে গেছে। তো চলো আজকে মেনুটা একবার দেখিয়ে দিই। আমাদের এখানে হয়েছে ভাত, এখানে আছে বিউলির ডাল, এখানে আছে মাছের ঝাল, এখানে অল্প একটু ভেন্ডির তরকারি আছে, আর এখানে আছে চোখা। এখানে আমি আর শতদ্রু খেতে বসেছি। এই যে শতদ্রু মাথায় হাত দিয়ে বসে আছে। চলো খাওয়াটা খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া তো সারলাম, এবার একটু রেস্ট নেব। তো এই দেখো আমার গাছের বেলফুল, এগুলো আমার গাছের বেলফুল, এগুলো আমি ভিডিওতে দেখিয়েছি, সুন্দর দেখতে, দারুণ গন্ধ। তো এবার আমি শুতে যাব, বিকেলে আবার দেখা হবে। তো আমি রান্নাটা করব, রেসিপিটা থাকবে আমার শতদ্রুস কিচেন বলে যে চ্যানেলটা আছে, ওই চ্যানেলে, শতদ্রুস কিচেন চ্যানেলে আমার রেসিপি থাকবে। আর সারাদিনের যে ব্লগ সেইটা আমার এই মাই লাইফে থাকবে। তো চলো বিকেলে উঠে আবার দেখা হচ্ছে। তো এখন যাব রান্নাঘরে, একটা রেসিপি করব।
তো রেসিপিটা যদি ভালো লাগে তাহলে, ভালো লাগে বলতে রেসিপিটা আমার এই মাই লাইফ চ্যানেলে আসবে না। তোমরা, আমার একটা চ্যানেল আছে শতদ্রুজ কিচেন, তোমরা ওইটাতে একটুখানি দেখে ওইটা সাবস্ক্রাইব করে দিও। তো আমার আর একটা যে চ্যানেল শতদ্রুজ কিচেন, ওইখানে আমার রেসিপিগুলো থাকে, আর এই মাই লাইফটাতে আমার ডেলি রুটিনগুলো থাকে, মানে ডেলি লাইফ যেটা ব্লগ সেইটা থাকে। তো তোমরা ওই শতদ্রুজ কিচেনে গিয়ে রেসিপিগুলো দেখে নিতে পারো। রেসিপিগুলো দেখে আমার ভিডিওটা ওখানে পাবে তো, আর ওই চ্যানেলটা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো যাই হোক, রেসিপিটা এখন বানাবো আমি। তো আমি যাচ্ছি রান্নাঘরে। তোমরা আমার আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো একটা, আর সাবস্ক্রাইব করো, আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে আমার চ্যানেলটা শেয়ার করো। আর যদি কিছু কমেন্ট দেওয়ার থাকে কমেন্টটা নিচে কমেন্ট বক্সে দিয়ে দিও। তো আজকের মতো এইটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নমস্কার।